কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। ঐক্য ফেরাতে নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেছে ক্ষমতাসীন দলটি, কিন্তু সমন্বয় এই সভাতেও দেখা গেল বিশৃঙ্খলা ও হট্টগোল। অবশেষে ভেঙে দেয়া হলো আওয়ামী লীগের অনেকগুলো কমিটি। প্রশ্ন হচ্ছে, কেন ভেঙে দেয়া হলো এতগুলো কমিটি? উত্তর খোঁজার চেষ্টা করেছেন শেখ ফরিদ। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জোরালো রাজনৈতিক আন্দোলন সামাল দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু এই প্রথমবার বিক্ষোভ সামাল দিতে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার। সহিংসতার মাত্রা এতটা তীব্র হবে সেটি ধারণাও করতে পারেনি ক্ষমতাসীনরা। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের এই অভিযোগের কারণে ভেঙে দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬টি কমিটি। এরপর থেকে দলে ঐক্য ফেরাতে থানা ওয়ার্ড নেতাকর্মী ও দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে দলটি। তবে এই সমন্বয় সভাতেও দেখা গেল বিশৃঙ্খলা ও হট্টগোল। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের তৃতীয় দিনের মতো সমন্বয় সভা ডাকা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এদিন কেন্দ্রীয় ও নগরের শীর্ষ নেতারা ছাড়াও ঢাকা ১১-১৪ ও ঢাকা ১৫-১৬ আসনের সংসদ সদস্য ও থানা ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা। এ সময় থানা এবং ওয়ার্ড নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সভার শুরুতে কথা বলেন উত্তরের একটি ওয়ার্ডের সভাপতি আমির উদ্দিন। তিনি তার বক্তব্যে মিরপুর ১০ এলাকায় স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় মাঠে থাকার দাবি করেন। তার এমন বক্তব্যের পরপরই উপস্থিত নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। তারা দাবি করেন কামাল আহমেদ মজুমদার এবং তার অনুসারীরা কেউই এলাকায় ছিলেন না। এ সময় মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক বারবার চেষ্টা করেও উপস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বক্তব্য শুরু করেন কাফরুল থানা আওয়ামী লীগ সভাপতি জামাল মোস্তফা। তিনি জানান, বর্তমান দলের এই পরিস্থিতির জন্য দায়ী সমন্বয়হীনতা। দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। এই সমস্যার মূলে রয়েছে থানা ওয়ার্ড পর্যায়ে কমিটি না থাকা। কমিটি থাকলে এমন সমস্যায় পড়তে হতো না। পল্লবী থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশিকুল ইসলাম আশিক বলেন, দলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো ঐক্য নেই। একজন আরেকজন নেতার কথা শুনেন না। তিনি দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, দলের সবাই যেন সবার কথা শুনেন, সেই ব্যবস্থা করতে হবে, তাহলে দল ঘুরে দাঁড়াবে। নিজ এলাকায় দলের সর্বস্তরের নেতাকর্মী নিয়ে মাঠে ছিলেন বলে দাবি করেন পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার এমন বক্তব্যের জবাবে উপস্থিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান। কেউ কেউ বলতে থাকেন, আপনি নিজেই মাঠে ছিলেন না। এই সময় তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়। এ পর্যায়েও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাইক্রোফোন হাতে নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি সবাইকে চুপ থাকার অনুরোধ করে বলেন, দলের কোথায় সমস্যা তারা বুঝতে পেরেছেন। এই পরিবেশে আর কারো বক্তব্য তারা শুনবেন না। প্রয়োজনে প্রতিটি থানা ওয়ার্ড নিয়ে পৃথকভাবে বসা হবে। পরে সভা সমাপ্ত ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, কোন নেতাকর্মী মাঠে ছিলেন আর কারা মাঠে ছিলেন না তাদের কাছে সব তথ্য আছে। দলের পদে থেকে ঘরে বসে থাকবেন, দলের খারাপ সময়ে নিজেকে লুকিয়ে রাখবেন,
তা হতে পারে না। যারা মাঠে ছিলেন না তাদের তালিকা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না, তালিকা ধরে ব্যবস্থা নেওয়া হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।